মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সকল উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে দীনদরদী মুমিন মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদিগকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতি মজলিস, জান্নাতি বাগান, এখানে এসে দিনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যেই দুইটা জিনিসের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয়। একটা হচ্ছে আসিহাতু, দুই নম্বর আল ফারাগ। স্বাস্থ্য যখন মানুষের থাকে, সুস্বাস্থ্য, শক্তি যখন থাকে, তখন মানুষ এই সময়কে মূল্যায়ন করে না। আর যখন মানুষ অবসর সময় পায়, সেই অবসর সময়কেও মানুষ মূল্যায়ন করে না। এই কারণে যখন সে সুস্থ থাকে ইবাদত করে না, ওইটা তার জন্য, সুস্থতা যেই থাকাটা, সেটা ছিল তার জন্য গনিমত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সেই সময় সে সেটাকে মূল্যায়ন না করে সে খেয়াল খুশিতে তার মতো চলেছে। পরবর্তী সময়ে যখন সে বৃদ্ধ হয়ে গেছে, তখন ইচ্ছা করলেও আগের মতো দাঁড়ায় থাইকা নামাজ পড়া যায় না, ইচ্ছা করলেও তেমন ভাবে আল্লাহর ইবাদত করা যায় না। দুই নম্বর হচ্ছে অবসর সময়। যখন মানুষ অবসর সময় থাকে, অবসর সময় যখন থাকে, তখন মানুষ মনে করে যে সময় পাইছি, খেলতামাশায় কাটাই, একটু ঘুরতে যাই, একটু বিনোদন করি, যা খুশি মন চায় খেয়াল খুশি অনুযায়ী সে করতে থাকে। কিন্তু উচিত ছিল যে এমন আছে, ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে তার ইবাদত করার সুযোগ থাকবে না, তার মৃত্যু তার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ঠিক। তো এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসাইনে, দুইটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন মসজিদে নববীর মধ্যে। একটা মজলিসের মধ্যে আল্লাহর জিকির হইতেছে, আর একটা মজলিসের মধ্যে দিনের কথাবার্তা এরকম আলোচনা হইতেছে। আল্লাহ রাসূল বললেন উভয়টাই সুন্দর, তবে যেটার মধ্যে দিনের আলোচনা হইতেছে, আল্লাহ রাসূল ওই আলোচনা শোনার জন্য নিজে বসে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসের অনেক দাম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিস সৃষ্টি করেছেন বান্দার জন্য। কার জন্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বান্দাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন, বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা জমিনে যে তোমরা আছো, এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনার মতো বানাই দিয়েছি। অথচ সায়েন্স বলতেছে প্রত্যেক ঘন্টায় তার এই ভূপৃষ্ঠ তার মেরুদণ্ডের উপরে 1000 মাইল বেগে আবর্তিত হচ্ছে। কক্ষপথের গতি 6,66,000 মাইল। যেরকম ভাবে শিশু দোলনার মধ্যে থাকে, ঝুলন্ত অবস্থায় তার রশিটা থাকে, তো শিশু মনে করে আমি নিরাপদে সুন্দরভাবে দুলতেছি আর ঘুমাইতেছি, যে কোনো সময় রশিটা পইরা যাইতে পারে, ঠিক কিনা? ঠিক। তো আমরাও জমিনে বসবাস করতেছি, সাধারণ 2-4-5 সেকেন্ডের একটা ভূমিকম্পন সারা দুনিয়াকে নড়াই দিতে পারে। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে স্থির রাখছেন। ঠিক। এরপরে আল্লাহ
রব্বুল আলামিন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা মজবুত ভিত্তি স্থাপন করেছেন। সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন এই 7টা মজবুত ভিত্তি এটা হচ্ছে 7টা আসমান। তো এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব সায়েন্স বলতেছে 500 আলোকবর্ষ মাইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের মধ্যে এত সুন্দর সুন্দর তারকারাজি দিয়া বিভিন্ন জিনিস মেঘমালা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে সাজাইছেন, এটাও বান্দার জন্য। এই দুনিয়া থেকে সূর্য হচ্ছে বড় এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ। কত গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের থেকে কোটি গুণ বড় হচ্ছে তারকা। তো সায়েন্স বলতেছে এই আসমানের মধ্যে মোট ছায়াপথ আছে 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। এই ছায়াপথের একটা ছায়াপথের এক কোণায় ওই রকম বড় বড় 300 কোটির বেশি তারকা থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং সেইখান থেকে নিকটতম যে ছায়াপথ আসমানের, সেইখান থেকে যদি দুনিয়াতে 10 লক্ষ মাইল বেগে আলো পৌঁছায় সেকেন্ডে, তারপরেও 10 লক্ষ বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলা বান্দাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাইতেছেন, বান্দা দুনিয়ায় বসবাস করতেছো, সমস্ত সাম্রাজ্যের অধিকারী হয়ে বসে আছো, একবার কি ভাবছো যে আমি কি জন্য এইগুলা সৃষ্টি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য দেখতেছেন, আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা। এই যে সূর্য দেখতেছো, এই সূর্যকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাই দিছি আলোক উজ্জ্বল। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল ওয়াহাজা মুবালাগাতুন ফিন নূরি ফাকাত। এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর চরম সীমাতে পৌঁছে দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন আলোর সঙ্গে সূর্যের আলো মিশে না। আপনি এই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার পাওয়ারের অনেক বাল্ব জ্বালাবেন, কিন্তু সূর্যের আলো যে পরিমাণে স্বচ্ছ পরিষ্কার দেখতে ভালো লাগে, পৃথিবীর অন্য কোন আলোকে এরকম ভালো লাগে না। তো এই সূর্য হচ্ছে পৃথিবীর থেকে, আমরা তো মনে করি সূর্য প্রথম আসমানে, কিন্তু সূর্য আছে কোন আসমানে? চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে। সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা রাখছেন 1,04,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সায়েন্স বলতেছে 9,30,00,000 মাইল। তো সেইখান থেকে 1,04,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইখান থেকে সর্বোচ্চ দুনিয়ায় তাপমাত্রা পৌঁছায় 140 ডিগ্রি ফারেনহাইট। তারপরেও বিভিন্ন জায়গায় সূর্যের এত তাপ, আগুনের ঝর্ণা প্রবাহিত হয়। বাংলাদেশে সর্বোচ্চ 38-39, সর্বোচ্চ 38-39 ডিগ্রি সেলসিয়াস। তারপরেও রোদের তাপে আমরা থাকতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে কেন এই সূর্যকে সৃষ্টি করলেন? সূর্যকে কেন রাখলেন? যদি এই সূর্যকে আমি আল্লাহ প্রথম আসমানে রাখতাম, তাহলে সূর্যের এত তাপ যে সমস্ত পৃথিবী পুরা তামা হয়ে যাইত। আবার এই সূর্যকে যদি আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানে রাখতাম, তাহলে সমস্ত দুনিয়া ঠান্ডায় জৈমা বরফ হয়ে যাইত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জন্য এই সূর্যকে চতুর্থ আসমানে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন বান্দার জন্য, জমিন বানাইলেন বান্দার জন্য, সূর্যকে বানাইলেন বান্দার জন্য, তারকারাজি যা কিছু আছে গাছপালা সবকিছু বান্দার জন্য বানাইছি।
আর বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা তোমাকেও আমি আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। দুনিয়ার সব কিছু বানানোর পিছনে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। তোমাকেও বানানোর পিছনে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। দুনিয়ায় দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। বান্দা গাছপালা তরুলতা যা কিছু আছে দুনিয়ার সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর স্বয়ং তুমি বান্দাকে আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতে তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই ইবাদতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে নিকটতম ইবাদত আল্লাহর কাছে সালাত। সবচাইতে কাছের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত একজন সাবালেগ হওয়ার পর অথবা নবমুসলিম নতুন মুসলমান হয়েছে, সর্বপ্রথম তার উপরে ফরজ হয় কি? নামাজ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা বর্ণনা করছেন। একবার আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, শীতকাল, তো শীতকালে দেখবেন আমাদের বাংলাদেশেও গাছ থেকে পাইকা পাইকা পাতাগুলো ঝরে যায়, ঝরে না? তো আল্লাহর রাসূল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হইছেন। একটা গাছের নিচে তারা বসলেন। তো আল্লাহর রাসূল দেখতেছেন গাছ থেকে পাতাগুলো ঝরতেছে। আল্লাহর রাসূল এটা দেখে একটা ডাল ধরে আবার একটু ঝাঁকি দিছে, আরো পাতাগুলো ঝরে পড়তেছে। আল্লাহর রাসূল আবু যরকে জিজ্ঞেস করলেন, আবু যর, এই যে শীতের মৌসুম গাছ থেকে পাতাগুলো ঝরতেছে, আমি আল্লাহর রাসূল ডাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো বেশি বেশি করে ঝরতেছিল। আবু যর, যখন কোন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে ডাল ঝাঁকি দেওয়ার কারণে গুনাহ পাতাগুলো যেমনি ভাবে ঝরতেছিল, বান্দার আমল নামা থেকেও গুনাহগুলো এমন ভাবে ঝরে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি এক একটা করে নহর প্রবাহিত থাকে প্রত্যেকের ঘরের সামনে দিয়ে, সেইখান থেকে দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, খাল বাকিয়া মিন দারনিহি শাইউন, তাহলে তাদের শরীরে কি কোনো ময়লা থাকা সম্ভব কিনা? সমস্ত সাহাবায়ে ইকরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক কোন বান্দা যদি 5 বার গোসল করে তার শরীরে তো ময়লা থাকার কথা না। আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে ইকরামের সামনে বললেন, হে আমার সাহাবীরা, ভালো করে শুনে রাখো, দৈনিক কোন ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরে যেমন ময়লা থাকে না, তেমনি ভাবে আল্লাহর দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে বান্দারা আদায় করে, তাদের আমল নামায়ও আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখতে পারেন না, বলেন সুবহানাল্লাহ। তো এই যে হলো বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে কথোপকথন হয়, অথচ বান্দা জানে না নামাজে দাঁড়াইছে, মন রয়েছে তার দোকানপাটের দিকে, নামাজে দাঁড়াইছে মন রয়েছে তার ক্ষেত খামারের দিকে, নামাজে দাঁড়াইছে তার মন রয়েছে অন্য জায়গায়। কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন,
এই যে বান্দারা নামাজ পড়ে, এই নামাজটাকে আমি আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে ভাগ করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই যে বান্দা নামাজ পড়তেছে, এই নামাজটাকে আমি আল্লাহ তাআলা এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। অর্ধেক রাখছি আমি আল্লাহ তাআলার জন্য, অর্ধেক রাখছি আমি বান্দার জন্য। বান্দা যখন দুনিয়াতে থাকতে নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সমস্ত প্রশংসাই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে আল্লাহ তাআলা আয়াতের উত্তর দেয়, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক, বান্দা আমাকে এই কথাটাকে স্বীকার করলো। এই ফেরেশতার দল দেখ, যেই বান্দাকে সৃষ্টি করার জন্য তুই না বলেছিস, সেই বান্দার নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে সমস্ত জগতের প্রতিপালক হিসাবে স্বীকার করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, এই সাক্ষ্য যখন দুনিয়াতে থাকতে বান্দা দেয়, আর শাজিম থেকে সরাসরি আল্লাহ তাআলা উত্তর দেয়, মাজ্জা আতনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণ বর্ণনা করলো। আমি আল্লাহ তাআলা রহমানের গুণ, রহিমের গুণ, এই গুণগুলা বান্দা বর্ণনা করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে উত্তর দেয়। বান্দা যখন দুনিয়াতে থাকতে বলে মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ যিনি কিয়ামতের দিবসের মালিক হবেন, এই আয়াত যখন পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে উত্তর দেয়, মাজ্জাদানি আব্দি, এই ফেরেশতার দল দেখ, বান্দা আমার মর্যাদাকে বর্ণনা করলো, বলেন সুবহানাল্লাহ। আয়াত গেল কয়টা? সূরা ফাতিহায় মোট আয়াতের সংখ্যা কয়টা? 7টা। কয়টা? তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। তাহলে আল্লাহর ভাগের আর আছে কয় আয়াত? আধা আয়াত। কয় আয়াত? 7 আয়াতের মধ্যে 3 আয়াত শেষ, আর আছে আধা। এবার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ। তোমার ইবাদত করি। ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি। আল্লাহর ভাগের 3.5 আয়াত শেষ। এবার বান্দার চাওয়া শুরু হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার কাছে বান্দা কয় ইয়্যাকা না'বুদু, ইবাদত করি তোমার। মা কালীর কাছে তো চাবো না, চাবো তো তোমার কাছে, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত করি তোমার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি, সাহায্যের প্রার্থনা। আল্লাহ তাআলার শাজিম থেকে উত্তর দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমারও ভাগ, আমার বান্দারও ভাগ। তবে আমি আল্লাহ তাআলা আমার রহমান, আমি আল্লাহ তাআলা মালিক, আমি আল্লাহ তাআলা রব। যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে, মালিক বলে স্বীকার করেছে, রহিম বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তাআলা এই আয়াতটা যদিও আমার এবং আমার বান্দার মাঝে ভাগ, ওয়ালি আব্দি মা সালা, আমি আল্লাহ তাআলা স্বার্থপর না। বান্দা এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ তাআলা তাকে সকল প্রকার সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দার চাওয়া শুরু। বান্দা কই সাহায্য তোমার কাছে চাই, শুধু সাহায্য চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদেরকে এমন পথে চালান, সরল এবং সঠিক পথে আমাদেরকে চালান, যেই পথের মধ্যে ইফরাত নাই, তাফরিত নাই, বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। অন্য নবীদের মধ্যে এমন, যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাপড়ে নাপাক লাগলে তার শরীয়তের হুকুম ছিল কাপড় কাইটে ফেলান লাগবে, ধুইলে কাজ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাপড়ে নাপাক লাগছে, ওই অবস্থায় ইবাদত করা যাইতো, কাপড় নাপাক হইতো না। তো একটার মধ্যে কঠিন আর একটার মধ্যে একদম সহজ। আল্লাহ তাআলার কাছে বান্দা প্রার্থনা করে, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চালান। কয় সিরাতে মুস্তাকিম ওইটা যেটা সরল এবং সঠিক পথ, যার মধ্যে বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, একদম সহজ না, আবার কঠিন না। বান্দার কাপড়ে নাপাক লাগছে, কাপড় কাইটেও ফেলান লাগবে না, আবার ওই অবস্থায় নামাজ হবে না। কাপড় ধৌত করলে সেইটা পাক হবে, বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে চালান, সরল এবং সঠিক পথে আমাদেরকে চালান। কয় কেমন সরল সঠিক পথ? কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলেছে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাগণ, যেই পথে চলেছে নবীগণ, যেই পথে চলেছে শহীদগণ, যেই পথে চলেছে সিদ্দিকগণ, যত নেককার বান্দা পুরস্কার প্রাপ্ত হয়েছে আল্লাহ তোমার কাছ থেকে, সেই পথে আমাদেরকে চালান। আল্লাহ তাআলা বলে ওয়ালি আব্দি মা সালা, বান্দা আমার কাছে চলতে চাইছে সরল পথের উপরে, আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের এই সরল পথে চলার তৌফিক দান করলাম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে চালায়েন না যেই পথে চলেছে তোমার গজব প্রাপ্ত লোকজন, যেই পথে চলেছে তোমার গজব প্রাপ্ত লোকজন, তোমার অভিশপ্ত প্রাপ্ত লোকজন, ইহুদি নাসারারা খ্রিস্টানরা, এই পথে আমাদেরকে চালায়েন না। আল্লাহ তাআলা বলে বান্দা আমার নিকটে যা চাইবে আমি আল্লাহ তাআলা আজকে তাই দান করব, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ওয়ালাদ-দাল্লিন বলে ইমাম সাহেব নামাজ শেষ করে দিল, সূরা ফাতিহা শেষ করে দিল, ফাইদা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব বলবে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সকলে বলবা আমিন। আল্লাহর রাসূল বলেন এই আমিনটা যদি ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো এই নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক হয়। অথচ এই নামাজ পড়তে আমরা উদাসীন হয়ে থাকি। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে প্রখ্যাত তাবী হযরত মাদান ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাক্ষাতের জন্য আসছেন। আয়েশা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী সাওবান, তোমার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আখবিরনি বিআমালিন আমালুহু ইয়াদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। আজকে তোমার কাছে আমি এমন একটা সংবাদের জন্য আসছি, এমন একটা খবর তুমি আমাকে দিবা, যে আমলটা করলে আমি সরাসরি জান্নাত লাভ করতে পারবো। মাদান ইবনে তালহা যখন এই প্রশ্ন করলেন, ফাসাকাতা, অমনি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ, উত্তর দিতেছেন না। আবার প্রশ্ন করলেন, তারপরও কোনো উত্তর দিতেছেন না। তৃতীয়বার যখন তিনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে মাদান ইবনে তালহা, আমিও আল্লাহর রাসূলের জীবদ্দশায় তাকে এমন একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহর রাসূল
আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাত লাভ করতে পারবো। সেই দিন আমাকে মাদান ইবনে তালহা আমাকে আল্লাহ রাসূল সেই দিন বলেছেন, আলাইকা বিকাথরাতিস সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দাও। যখন তুমি বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দিবা গো বান্দা, আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে আরো বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। অখাত্তা বিহা আনকা খতিয়াতান, তোমার আমলনামা থেকে তোমার গুনাহগুলো সরাইতে থাকবেন। হযরতে মাদান ইবনে তালহা বলে, এই আমলটা পায়া আমি আবার এটাকে পরীক্ষা করার জন্য আরেকজন সাহাবী আবু দারদা তার কাছে সাক্ষাৎ করলাম। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে যে আমলটা বললেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন আমলের কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। উভয়জন একই আমলের কথা বলছে। তাহলে নামাজ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আলাজতু ইমরাতান ফি আকসাল মদিনা। আল্লাহর রাসূল, আমি মদিনার অপর প্রান্তের এক মহিলার সঙ্গে আমি খারাপ কাজ করে ফেলেছি। ওয়া ইন্নী আসাবতু মিনহা দুনা আন আমুসসাহা। আল্লাহর রাসূল, আমি ওই মহিলার সঙ্গে খারাপ কাজ, শুধু জিনা ব্যতীত সব খারাপ কাজ করে ফেলেছি। ফাকজি ফিমা শিকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে যে বিচার হয় সেই বিচার আপনি আমাকে করেন। আল্লাহর রাসূল মাথা নিচের দিকে দিয়ে আছে। আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে বিচার হয় করেন। মজলিসের মধ্যে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়াই বলতেছেন, আল্লাহর গোলাম, যেই জিনিস আল্লাহ তাআলা গোপন রাখছে তুমি আয়েশা আল্লাহর রাসূলের কাছে ওপেন করে দিলে। যদি লাকাদ সাতারাকাল্লাহ, আল্লাহ তাআলা লাকাদ সাতারাকুল্লাহ, আল্লাহ তাআলা এটাকে গোপন রাখতেন, লাউ সাতারতা আলা নাফসিকা, যদি তুমি এইটাকে প্রকাশ না করতে, নিজে গোপন রাখতে। এরপর আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো উত্তর নাই। আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অদম গুনাহ করে ফেলেছি, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। এমন বিচার আপনি করেন যাতে করে আমি পবিত্র হইয়া কবরে যাইতে পারি, সেই বিচার আপনি করেন। তারপরেও আল্লাহর রাসূলের থেকে কোনো উত্তর নাই। এরপরে লোকটা আবার ফিরা বাড়ির দিকে রওনা করছে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসছে, আল্লাহর নবী, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। হে নবী, যারা দিনের দুই অংশে, রাতের কিছু অংশে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এই যে তাদের নেক আমলের বিনিময়ে তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তার উপরে নাযিল হয়ে বলে, সাহাবী ওমর, যাও, যেই লোকটা আমার নিকটে আসছো তাকে তাড়াতাড়ি ফিরাই নিয়ে আসো, তার ব্যাপারে ওহী নাযিল হয়েছে। জিবরিল ওহী নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে লোকটাকে আবার ফিরে নিয়ে আসার পরে যখন এই আয়াতটা আল্লাহ তাআলার রাসূল পাঠ করলেন, একজন সাহাবী তাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা শুধুই লোকটার জন্য কি খাসভাবে নাজিল হয়েছে কিনা? আল্লাহর রাসূল বললেন, এই আয়াতটা জিবরিল শুধু এই লোকের জন্য খাসভাবে নাজিল করেন নাই, বাল্লিন নাসি কাফা, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন।
যারা গুনাহ করে তওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু বান্দা জানে না যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কতটা সম্পর্ক হয়। অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হয় না। অথচ এই নামাজকে কাজা কইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ফজরের সময় ঘুম থেকে ওঠে না। ঠিক কি নামাজ দিয়ে বলে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে সালাত জানো, হয় না কারো কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম, আর বুঝি জীবনে কোনোদিন ঈমান যাবে না, কিন্তু নামাজ পড়ি না, নামাজকে কাজা করে দেই। একবার মুসলমান হয়েছি বা মুসলমানের ঘরে জন্ম, নামাজ ছেড়ে দিলে কিছুই হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে দাড়ির মধ্যে পার্থক্য না, টুপি দেখে পার্থক্য করবে না, জামা দেখে পার্থক্য করবে না। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য তখনই হয়ে যাবে কে নামাজ পড়লো আর কে নামাজ ছাড়লো। যে নামাজ পড়লো সে মুমিন, আর যে নামাজ পড়লো না সে কাফের। এইটা দেখে বুঝবা যে মসজিদে যে ঢুকছে বুঝবো মুমিন, মসজিদ ছাইরা যে নামাজ পড়তেছে না বুঝবো কাফের। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের মত হচ্ছে অন্যান্য হাদিসগুলোকে একত্রিত করে, কোরআনের আয়াতগুলোকে একত্রিত করে, তারা সরাসরি কাফের হয় না, কিন্তু কাফেরের মতো কাজ করে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। অন্য আরেক riwayate আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, ওখানে মুতাআম্মিদান শব্দটা বেশি আসছে, ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দেয়। কেউ যদি মনে করে নামাজের দরকার নাই, নামাজ পড়ার কি হবে, সে ইমানদার থাকবে না। এই জন্য নামাজ ছাড়া কি উপায় আছে? উপায় আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবরি খিসালিন। আল্লাহ রাসূল আমার বন্ধু, আমার হাবিব, তিনি আমাকে 7টা জিনিসের নসিহত করেছেন। কয়টা জিনিসের? 7টা। এই 7টা জিনিসের নসিহতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ 4টা নসিহত সাহাবী তোমাদের কাছে আমি বর্ণনা করতেছি। 1 নম্বর, লা তুশরিকু বিল্লাহি শাইআ। 1 নম্বর হলো কোনদিন পশ্চিমকালেও তোমরা কেউ আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ওয়া ইন কুতি'তুম আও সুল্লিবতুম আও হুররিকতুম, যদিও তোমাদেরকে কেটে কেটে টুকরো করা হয়, যদিও তোমাদেরকে সুলে চড়ানো হয়, যদিও তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, তারপরও তোমরা কখনো
আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নম্বর নসিহত। কয় নম্বর? 1 নম্বর নসিহত। নাম্বার 2, কখনো তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছাড়বা না। কি ছাড়বা না? নামাজকে ছাড়বা না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, আল্লাহ রাসূল বলেন সে আমার ধর্ম হইতে বের হয়ে যায়। সে আমার ধর্ম, আমার দিন থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। এই মাদ্রাসার কোন ছাত্র তাকে যদি বহিষ্কার করে, এই মাদ্রাসার ছাত্র থাকে? তাহলে তার জন্য এই মাদ্রাসার সমস্ত জিনিসগুলা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। মানে সে আর বোর্ডিং থেকে খানা পাবে না, মাদ্রাসার শিক্ষক তাকে আর কোনো কিছু বলবে না, সে আজাদ, উন্মুক্ত, সে যা ইচ্ছা করুক। এই ব্যাপারে মাদ্রাসার কোনো কি নাই, দায়িত্ব। আল্লাহর দায়িত্ব থেকে যে ছিটকে পড়ে, আল্লাহ রাসূলের দায়িত্ব থেকে যে ছিটকে পড়ে, তার অবস্থা কিয়ামতের ময়দানে। নাম্বার 3, তোমরা কখনো গুনাহের উপর অটল থাকবে না। আল্লাহ তাআলা রাগ হন এমন কোন পাপ তোমরা করবে না। নাম্বার 4, তোমরা মদ পান করবে না। এই যুব সমাজগুলোর